আল্লাহ রসুল এ কথাটি 3 বার উচ্চারণ করেন, তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমরা যখন ইমামের পেছনে নামাজ আদায় করব তখন কি করব? আল্লাহ রসুল জবাবে বলেন, তখন সূরা ফাতিহা মনে মনে পাঠ করবে। কেননা আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা যা কামনা করবে আমি তাকে তা দান করব। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, তিনি সারা জাহানের প্রতিপালক, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, অর্থাৎ তিনি দয়াময়, তিনি অনুগ্রহকারী, তখন মহান আল্লাহ বলেন বান্দা আমার মর্যাদা স্বীকার করেছে এবং আমার কাছে আত্মসমর্পণ করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মাঝে, অর্থাৎ বান্দা আমার দাসত্ব করবে আর আমি তাকে সাহায্য করব। আমার বান্দা যা চায় তা আমি দান করব। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সেই সব বান্দাদের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়। তখন আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা প্রার্থনা করছে তা সে পাবে। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ। নামাজ এই সূরা অবশ্যই পাঠ করতে হবে। এ সূরা পাঠ করা ব্যতীত কোনো নামাজ আদায় হবে না। জামাতে নামাজে মুক্তাদিগণকে সূরা ফাতিহা পাঠ করতে হবে কিনা এ সম্পর্কে ইসলামে বিশেষজ্ঞদের মধ্যে মতনৈক্য বিরাজমান। হাদিস শরীফে দেখা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুক্তাদিগণ যখন সূরা ফাতিহা নীরবে পাঠ করবে, ইমাম শাফি বলেন মুক্তাদিগণের যে কোনো অবস্থায় সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইমাম আবু হানিফা বলেন কোন অবস্থাতেই মুক্তাদিগণের সূরা ফাতিহা পাঠ করতে হবে না। ইমাম মালিক ও ইমাম আহমদ বলেন ইমাম সাহেব যে সূরা ফাতিহা পাঠ করেন তা যদি মুক্তাদিগণ শুনতে পায় তাহলে তাদের জন্য সূরা ফাতিহা পাঠ করার কোনো প্রয়োজন নেই। তারা ইমামের পাঠ মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু ইমামের পাঠ যদি মুক্তাদিগণ শুনতে না পায় তাহলে তাদেরকে তা পাঠ করতে হবে।